হ্যালো বন্ধুরা, এখন আমি চেক ইন চেক আউট বলে একটি বাংলা সিনেমার রিভিউ করতে চলেছি, যে ডিরেক্টর হলো সত্যজিৎ সেন এবং এখানে লিড রোলে আছে হলো ঈশা সাহা। সাপোর্টিং ক্যারেক্টার অনেক আর্টিস্টরা রয়েছে, যার মধ্যে চান্দ্রিক ঘোষ আছে, আরিয়ান রয়েছে, অনুরাধা রয়েছে এবং আরও অনেক আর্টিস্টরা রয়েছে। এর মধ্যে সবার নাম আমি জানি না, তাই বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। গল্পটা এই ছোটো করে বলি, এখানে ঈশা সাহা একটি বড় হোটেলের উত্তরাধিকারী হিসেবে সেখানে নতুন সে কাজে জয়েন করছে এবং সেই হোটেলকে প্রফিটেবল করার জন্য সে নিজস্ব কিছু স্টেপ নিচ্ছে, যেটা তার আগে পূর্বপুরুষরা যা যা করেছিল তার থেকে আরও যাতে বেটার করা যায়। কিন্তু সেখানে গিয়ে সে কোনোভাবে সফল হতে পারছে না। তার সে চোখের সামনে দেখতে পাচ্ছে তারই এক পূর্বপুরুষের আত্মা তার সামনে চলে আসছে, যাকে দেখে সে প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু সে এসে এমন কিছু কিছু কার্যকলাপ করছে যেটা ঈশা সাহাকে বাধ্য করছে এই হোটেলকে নতুন রূপে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে, যাতে ব্যবসাটা সফল হতে পারে। এবার এই সফল হতে গিয়ে কি ঈশা সাহা তার মধ্যে গণ্ডগোল আরও পাকিয়ে ফেলে, নাকি হোটেল ব্যবসাটাকে সফল করতে পারে? এর থেকে বেশি জানতে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, আইডিয়া ওয়াইজ যদি বলি আমি, দেখুন এটা খুবই সিম্পল টাইপের গল্প, সেটাকে প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু বেশ ভালো রকমভাবে করা যেতে পারে। বাট সিনেমাটা হয়েছে আলটিমেটলি একটা ট্র্যাশ হয়েছে, কারণ সিনেমাটা সত্যি বলতে গেলে ভালো সিনেমা নয়। ঈশাকে দেখতে খুব মিষ্টি লেগেছে, বরাবরই লাগে, এবার আরও বেশি লেগেছে। তবে এখানে তার সত্যি বলতে গেলে সেরকম স্পেস যা যা পেয়েছে সেখানে সে সেরকমভাবে উতরে আসতে পারেনি, এবং তার থেকে বড় কারণ হলো ডায়লগ এখানে মজাদার কিন্তু করে উঠতে পারেনি। এরকম ধরনের একটা কাইন্ড অফ কমেডি ট্রিটমেন্ট যখন কাজ হবে, হরর তো ঠিক না, তো একটা কাইন্ড অফ একটা কমেডি ড্রামার কাজের মধ্যে আপনাকে ব্যালেন্স রাখার খুব প্রয়োজন থাকে। যতটা হাসাতে সক্ষম হবে ততটা কিন্তু সিরিয়াস সিচুয়েশন ড্রামার পোর্শনগুলো ভালোভাবে কাজ করার প্রয়োজন। এখানে সাপোর্টিং অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেকগুলো সাবপ্লট রয়েছে, তো সেই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে যেরকম এখানে লেখা হয়নি, তাদের যে ইমোশনাল ক্রাইসিসগুলো এখানে সেরকমভাবে উঠে আসে না বলে কোনোভাবে সেটা ইমোশনালি কানেক্ট করতে পারি না। যার জন্য এর রাইটিং কিন্তু প্রচণ্ড খারাপ, স্ক্রিন প্লে অতীব বাজে। মানে আপনাকে একটানা সিনেমাটা দেখে যাওয়া না সত্যি একটা কষ্টকর ব্যাপার, কারণ কোনোভাবেই এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়ে উঠতে পারে না। বারবার আপনাকে মনে হবে এবার ড্র্যাগ হচ্ছে, শুরুর থেকে জিনিসটা ড্র্যাগ হয়েই যাচ্ছে। আবার মনে হচ্ছে যে হয়তো এবার যদি ভালো হয় না, সেই জিনিসটা বারবার ঘটতে থাকে এবং সিনেমাটা তস্য থেকে তস্য খারাপ হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে যায়। চিত্রনাট্য এতটাই বাজে, এবং 2 ঘন্টারও সিনেমা না ভেবে দেখুন, তাতেও মনে হবে সিনেমাটা যেন 3-4 ঘন্টা ধরে টেনেই চলেছে। তো খুবই বিরক্তকর লাগে এই চিত্রনাট্যের জন্য। প্লাস এখানে পারফরমেন্সও কারোর যে ভালো তাও না, কাউকেই সেরকমভাবে ভালোভাবে লেখা হয়নি। ঈশা ক্যারেক্টারটা যেভাবে এখানে আসলো, তার পাস্ট লাইফের ব্যাপারে আমার কোনো ইনফরমেশন আমার কাছে নেই, এবং তারপরও সে যেভাবে এটা বিলং করছে বা যেরকমভাবে চালাচ্ছে, তার যে পূর্বপুরুষ তারা কীভাবে এই হোটেলটাকে বড় করেছে সেটা খুবই মজার ছিল, অল্প সময়ের মধ্যে বার করে দেওয়া হয়েছে। এখানে সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে যারা যারা রয়েছে তাদেরও ভালোভাবে স্পেস দেওয়া হয়নি, তো তাদের যে প্রবলেমগুলো এখানে ভালোভাবে শুধু দেখিয়ে দেওয়া, মুখে বলে দেওয়াটা যথেষ্ট নয়। এখানে ফিল করানো অনেক বেশি ইম্পর্টেন্ট, তার জন্য তাদেরও কিছু ফুটেজ দরকার, সেগুলোকে অ্যাটলিস্ট এই গল্পের মধ্যে যাতে লিখে এনে সেরকমভাবে প্রেজেন্ট করতে পারে, যেটা তারা করতে এখানে সক্ষম হয়নি। তো সাপোর্টিং ক্যারেক্টারের জন্য ভালো লেখা হয়নি, তাদের পারফরমেন্সও সেরকম ভালো উঠে আসেনি, ডায়লগও সেরকম মজাদার না, গান এখানে যেগুলো রয়েছে সেগুলো শুনতে ভালো লাগে না, বিরক্তকর লাগে, এবং সিনেমার ক্লাইম্যাক্সও যেই জায়গায় গিয়ে শেষ হবে সেটা আমাদের সবেরই জানা। এবং যা যা করিয়েছে এখানে দিয়ে জোর করে হাসানো হোক, জোর করে জিনিসটাকে টেনে টেনে বড়ো করা হোক, আরিয়ানের ক্যারেক্টারটাকে যে আলটিমেটলি কী চাইলো সিনেমার মধ্যে এবং কী হতে চলে যায় সেটা আপনি কোনো মাথা মুন্ডু কিচ্ছু বুঝে উঠতে পারবেন না। আমার কথা আপনি জানি না বিশ্বাস করবেন কি না, আমি এই সিনেমার ট্রেলার কিন্তু দেখিনি, আমি ডাইরেক্ট সিনেমা দেখেছি। সিনেমা দেখে এসে আমি সিনেমার ট্রেলার দেখছি, যাতে আমি কী দেখলাম সেটা আমি যদি আরও একটু বুঝতে পারি। জাস্ট ভেবে দেখুন কী লেভেলে এই সিনেমাটা গেছে। এবং মেন কথা হলো, এটা না কোনো সিনেমা আমার মনে হয়নি, এটা একটা ব্র্যান্ড প্রমোশন হয়ে গেছে। একটা বড় নাম করা হোটেল, তারাই এইটার পেছনে পয়সা লাগিয়েছে, পরিষ্কার কথা, সেটা নামের উপরেই লেখা আছে, এবং তাদেরই একটা ব্র্যান্ড প্রমোশন এটা হয়েছে। তো এটা কাইন্ড অফ একটা ওই অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারেন, যেটা প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি হয়েছে। তো আমার কাছে সিনেমাটা একেবারেই একটা ভালো সিনেমা নয়। আমার খুবই অল্প টাকার মধ্যে দিয়ে গেছে, 30 টাকা, যেহেতু নন্দনে দেখেছি, তো কপাল ভালো না খারাপ সেটা জানি না, অল্পের মধ্যে গেছে বলে কপাল ভালো, এইটুকুই জাস্ট বলা। বাকি তো আপনাদের ব্যাপার, যদি আপনার দেখার ইচ্ছা হয় গিয়ে দেখতে পারেন। আমার সিনেমাটা একদমই ভালো লাগেনি, কোনো রেটিং আমি এই সিনেমাটার জন্য দিতে চাইবো না। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ চেক ইন চেক আউট বলে বাংলা সিনেমাটা।
ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।